মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন উম্মতে মুহাম্মাদির পথ প্রদর্শক হিসাবে। বিখ্যাত সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসারে পরে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, পৃথিবীতে এসে আপনাকে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি খাওয়া দাওয়া করেছেন উম্মতে মুহাম্মাদি যাতে খাওয়া দাওয়ার নিয়ম শিখে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এসে আপনি যাহা কিছু করেছেন তার একমাত্র কারণ হচ্ছে একটাই, যাতে আপনার গুনাহগার উম্মত যেন সঠিক নিয়ম শিখে যায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো আমরা ইবাদত কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব, হজ কিভাবে আদায় করব, যাকাত কিভাবে দেব, সমস্ত নেক আমল কেমন করে করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আমাদের সকল নিয়মগুলোকে বলে দিয়ে গিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, একটি কথা আসার পরে আমার ভাইজিরা ও বাবাজিরা বললেন যে আমাদের মাঝে যে আমরা যে ফিরকা পরিস্থিতিতে পড়ে রয়েছে, কেউ একে কাফির কেউ একে কাফির বলে। তো এখানে এসে আমাদের কি একটা কথা আমি শুনতে পেলাম যে আমরা খুব ঐক্য হয়ে প্রেম ভালোবাসা মানুষের সামনে বিলিয়ে আমরা এক অপরে খুব শান্তিতে বসবাস করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, বলার উদ্দেশ্য হলো আজকে যারা কান পর্যন্ত হাত উঠায়, তাকে যারা এখান থেকে হাত উঠায় সে তাকে বাজে মন্তব্য করে, যে এখান পর্যন্ত হাত উঠায় সে কান পর্যন্ত হাত উঠানেওয়ালা তার ব্যাপারে বাজে মন্তব্য করে। তো চারটি মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি, তাই না বাপ? কথা বলেন। চারটি ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি। তো আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশে প্রায় হানাফি আর শাফি, কি বাপ? হানাফি আর শাফি, অন্যান্য জায়গাতে মালিকি হাম্বলিও রয়েছে, আর আমাদের দ্বিমত হচ্ছে এই জায়গাতে। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কাউকে আঘাত দিয়ে কথা বলতে যাব না। তবে যে আমরা যে নামাজগুলো পড়ি, তো এর শিক্ষা কে দিয়েছেন? আমার দয়ার নবী মুস্তাফা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের 6008 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেই মতো আমাকে নামাজ আদায় করতে দেখো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তোমরা নামাজ আদায় করো যেই মতো আমাকে নামাজ আদায় করতে দেখো। এবার আসেন, আমরা যেভাবে নামাজ আদায় করি, তো কোরআন ও হাদিস থেকে আমরা এ টু জেড জানবো। জানার দরকার আছে না নেই বাপ? কথা বলেন। আপনারা কথা বললে আমাকে ভালো লাগবে। আপনারা শুনতে রাজি আছেন তো? কথা বলেন। আচ্ছা, সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস হযরতে জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন বাপ। হযরতে জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা লিস-সালাতি রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধ বরাবর হাত উঠাতেন। কি বরাবর হাত উঠাতেন? নিজের কাঁধ বরাবর হাত উঠাতেন। এবার আসুন সামনের দিকে, আমরা তাহলে সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত উঠাতেন। এবার আসেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন শারহ মানিল আসর, সেই কিতাবের 1169 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আন আবি হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরতে আবু হুমায়দি সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা ইয়াকুলু লি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতেন, কি বলতেন, আনা উআল্লিমুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেখাবো না? সাহাবী বললেন কেন শেখাবেন না? কানা ইযা কামা ইলা সালাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, কাব্বারা তাকবীর দিতেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুইখানা হাত উত্তোলন করতেন, কোথা পর্যন্ত হাত উঠাতেন, হিজা ওয়াজহিহি, নিজের চেহারা বরাবর হাত উঠাতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। প্রথম হাদিসে কাঁধ পেলাম, দ্বিতীয় হাদিসে চেহারা পেলাম। এবার আসেন সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস। ওয়ান মালিক ইবনে হুয়াইরিসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন, রাফা ইয়াদাইহি, দুইখানা হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজিয়া বিহিমা উজনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কান বরাবর হাত উঠাতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? কাঁধ পেলাম, চেহারা পেলাম, আর কি পেলাম? কান পেলাম। এবার আসেন ইমামে তাহাবী রাহমাহুল্লাহ আলাইহি শারহ মানিল আসরের 1165 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ওয়ানিল বাররা ইবনে আজিব قال, হযরতে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা লি ইফতিতাহিস সালাতি রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন নামাজ শুরু করার সময়, তাহলে কি করতেন? রাফা ইয়াদাইহি, দুইখানা হাত উঠাতেন, কোথা পর্যন্ত? হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উজনাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কানের লতি বরাবর হাত উঠাতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে খেয়াল করেন, আমরা যখন নামাজে দাঁড়াই সর্বপ্রথম আমাদের হাত উঠবে কোথা থেকে? এই পর্যন্ত হাত উঠতে আরম্ভ করবে। কথা বুঝতে পারছেন বাপ? এই পর্যন্ত হাত উঠতে আরম্ভ করবে। যখন আমরা এই পর্যন্ত হাত উঠাবো, সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসের প্রতি আমল পেয়ে যাব। এবার আস্তে আস্তে যখন চেহারা বরাবর আসলো, আপনার ইমাম তাহাবী শারহ মানিল আসরের 1169 নম্বর হাদিসের প্রতি আমল পেয়ে গেলাম। এবার যখন আমাদের কান পর্যন্ত হাত আসলো, সহিহ মুসলিমের 391 নম্বর হাদিসের প্রতি আমল পেয়ে গেলাম। এইবার যখন আমাদের কানের লতি বরাবর চলে আসলো, আপনার তাহাবী শরীফের 1165 নম্বর হাদিসের প্রতি আমল পেয়ে গেলাম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যখন নামাজে তাহরিমার জন্য হাত উঠাবো, চারটা হাদিসের প্রতি আমল পেয়ে যাব। এবার বলেন তো বাপ, বেশি হাদিসের প্রতি আমল যদি করি আমাদের নেকি কম হবে না বেশি হবে? কথা বলেন, নেকি কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানতে পারলাম কি, যে আমরা তাহরিমা বাঁধার সময় হাত উঠাবো। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমরা হাত বাঁধা নিয়ে আসি। দেখেন বাপ, হাত বাঁধা নিয়ে বিতর্ক করবেন না। আমাদের মাঝে বিতর্ক হয় না যে সিনা নাভির উপরে বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো। দেখেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি যদি হাত ছেড়েও নামাজ পড়েন তবু আপনার নামাজ হয়ে যাবে, কাউকে টোকা মারতে যাব না। কেন? যে মালিকি মাযহাবে হাত ছেড়েও নামাজের নিয়ম আছে নাকি হযরত? হানাফি মাযহাবে হাত ছেড়েও নামাজের নিয়ম, আপনার বাঁধার নিয়ম আছে, নামাজ হয়ে যাবে, তাই দ্বন্দ্ব করতে যাব না। এবার আসেন আমরা হাদিসের আলোকে দেখব, ইমামে তিরমিজি হাত বাঁধার আগে হাত রাখবো কোথায়? হাতটা রাখবো কোথায়? কান পর্যন্ত হাত উঠিয়ে নিলাম, এবার রাখবো কোথায়? ইমামে তিরমিজি সর্বপ্রথমে আমরা দেখব সুনানে তিরমিজির 252 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বাপ? সুনানে তিরমিজির 252 নম্বর হাদিস। আন কাবিসা ইবনে হুলবিন, হযরতে কাবিসা ইবনে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিনার বাবার সূত্রে। পালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুনা ফায়াখুজু শিমালুহু বিয়ামিনিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমামতি করালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, হাত এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, এখানে রাখলেন নাকি এখানে রাখলেন নাকি এখানে রাখলেন, এই হাদিসে বিস্তারিত আলোচনা নেই। কথা বুঝতে পারছেন বাপ? এই হাদিসে বিস্তারিত আলোচনা নেই। এবার আসেন সহিহ বুখারী 740 নম্বর হাদিস। আন সাহাল ইবনে সাদ قال হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলু লিয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফি সালাত। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষজনকে নামাজের হুকুম দেওয়া হতো যে নামাজের ডান হাত বাম হাতের কবজির উপরে রাখবে। কথা কার উপরে রাখবে? ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখবে। তাহলে আমরা প্রথম হাদিসে জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। এবার ব্যাখ্যা আমরা সহিহ বুখারী 740 নম্বর হাদিসে পেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতেন। কথা কি বুঝতে পারছেন বাবা মা? এবার আসেন আরেকটি হাদিস, যে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে আপনার সুনানে আবু দাউদের 727 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ। ওয়ানা আসিম ইবনে কুলাইব, হযরতে আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা জাহরি কাফিহিল ইউসরা ওয়া রুসকে ওয়া সাইদি। হযরতে আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ডান হাত ওনার বাম হাতের তালুর পিঠ এবং বাহুর কবজির উপরে রাখলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত রাখার ক্ষেত্রে তিনটি হাদিস পেলাম। তো এই হাত রাখার ক্ষেত্রে আমরা তিনটি হাদিসের প্রতি যেহেতু আমল করব, তো আমাদের নেকি কম হবে না বেশি হবে বাপ? কম হবে না বেশি হবে গো? বেশি হবে। তাহলে আমরা হাত পেয়ে গেলাম, হাদিসের আলোকে হাত বাঁধবো, হাত রাখবো। এবার বাঁধবো কোথায়? ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনানে তিরমিজির মধ্যে যে বক্তব্যটা নকল করেছেন আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালা আমালু আলা হাজা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈনা ওয়া মান বা'দাহুমা। হযরতে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন অধিকাংশ জ্ঞানী ব্যক্তিরা আমল রয়েছে। জ্ঞানী ব্যক্তি বলতে কাদের বোঝানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মধ্যে এবং সাহাবীদের পরে তাবিঈনদের মধ্যে তাবিঈনদের আমল রয়েছে। কি আমল রয়েছে? ইয়ারাউনা আইয়াদা আর-রাজুলা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাত। তারা নামাজে ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। বানতেন কোথায়? রাআ বাদহুম আইয়াদাহুমা ফাওকা সুররাতে। অধিকাংশ সাহাবায়ে কেরাম নামাজে হাত বানতেন নাভির নিচে, ওয়ারা বাদহুম আইয়াদাহুমা তাহতা সুররা। আর অধিকাংশ সাহাবায়ে কেরাম নামাজে হাত বানতেন নাভির উপরে। ইমামে তিরমিজি কি বললেন? অধিকাংশ সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন কোথায়? নাভির নিচে। অধিকাংশ সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন নাভির উপরে। আর তারপরে ইমামে তিরমিজি রাহমাহুল্লাহ আলাইহি বলেন ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। দুটাই সঠিক। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নাভির উপরে কিংবা নাভির নিচে, দুইটা হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন আমরা যারা হানাফি মতে নামাজ আদায় করি, আমরা কিন্তু নাভির নিচে হাত বাঁধি। আমরা নাভির নিচে হাত বাঁধি কেন? এর কি কোনো হাদিস নেই? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 3969 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ। আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিনার বাবার সূত্রে আল্লাহর নবী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা মালিহি ফি সালাতে তাহতা সুররা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজে ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন তাহতা সুররা, নাভির নিচে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যেহেতু নাভির উপরেও হাত বাঁধার হাদিস রয়েছে, তাহলে আমরা নাভির নিচে হাত কেন বাঁধি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওস্তাদ ইমাম ইবনে ইসহাক ইবনে রাহওয়িয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সমাধান দিয়েছে। কিতাবের নাম হচ্ছে আল ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
আল আওসাত তৃতীয় খণ্ড 243 পৃষ্ঠায় 1287 নম্বর হাদিসের মধ্যে এই আপনার এই ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? ইমামে ইসহাক ইবনে রাহওয়িয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসখানা উল্লেখ করার পরে বলছেন, ক্বালা সুফিয়ান আস-সাওরি ওয়া ইসহাক, ক্বালা ইসহাক তাহাতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াদু। নাভির নিচে হাত বাঁধার হাদিস হলো বেশি শক্তিশালী এবং নাভির নিচে হাত বাঁধলে বেশি নম্রতা ভদ্রতা প্রকাশ পায়। কে বলছেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওস্তাদ ইমামে ইসহাক ইবনে রাহওয়িয়া মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমরা তো হাত বেঁধে নিলাম। হাত বেঁধে নেওয়ার পরে পরে আমরা কি পড়ি বাপ? সানা। সানা পড়ি। তার দলিল কি রয়েছে? ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস সংকলন করেছেন, 242 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি বিল লাইলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা নামাজের জন্য দাঁড়াতেন, কাব্বারা তাকবীর দিতেন, সুম্মা ইয়াকুল, তারপর বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? সুম্মা ইয়াকুল আউযু বিল্লাহি মিনাস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম। এক বর্ণনায় রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, দুটাই পড়া যেতে পারে, ওলামা জানেন। আউযু বিল্লাহি মিনাস সামিইল আলিম একো কি বলা হয়? তাউজ বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একো তাউজ বলা হয়। তো সানার পরে পরে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি কি পড়ি না বাপ? পড়ি কি পড়ি না বাপ? এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এবার আসুন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা কি করি? এই আউযু বিল্লাহ সানা আমরা যে পড়ি, সানা জোরে পড়ি নাকি আস্তে পড়ি গো বাপ? আস্তে পড়ি না সানা? সানা আস্তে পড়ি। দলিল কোথায় রয়েছে? সুনানে তিরমিজির 251 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ, আনা সামুরাতা قال, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাকাতাতানি হাফিজতুহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আনকারা যালিকা ইমরান ইবনে হুসাইন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমি মুখস্থ করেছি, নামাজে দুই জায়গা নীরবতা অবলম্বন করতে হবে, চুপ থাকতে হবে। এই কথার অস্বীকার করলেন হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, হাফিজনা সাকতাতান, আমি মুখস্থ করেছি নামাজে এক জায়গায় চুপ থাকতে হবে। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, নামাজে দুই জায়গায় চুপ থাকতে হবে। এই কথা যখন দুইজনে তর্ক বিতর্ক শুরু হলো, ফাকাতাবনা ইলা উবাই ইবনে কাব, তিনি দরখাস্ত লিখলেন, চিঠি লিখলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনাতে ইমামতি করছিলেন। হযরতে ইমামে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি লিখে পাঠালেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখার সমাধান দিলেন হাফিজা সামুরাতা। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমাধান দিয়েছে সেই সমাধানটাই সঠিক সমাধান। অর্থাৎ হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে নামাজে দুই জায়গায় নীরবতা অবলম্বন করতে হবে, এই কথাই সঠিক রয়েছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দুই জায়গায় চুপ থাকতে হবে, সে দুই জায়গায় কোন জায়গা তিনি নিজেই বর্ণনা করেছেন। ওয়াইযা দাখালা ফি সালাতিহি, আপনি যখন নামাজে প্রবেশ করবেন, ওয়াইযা ফারাগা মিনাল কিরাত, যখন কি বলছেন, ওয়াইযা দাখালা ফি সালাতিহি, আপনি যখন নামাজে প্রবেশ করলেন, তো নামাজে প্রবেশ করলেন, তো নামাজে প্রবেশ করার পরে আমরা কি করব? সানা পড়ব, সানাতে চুপ থাকব। তারপরে কি বলছেন? ওয়াইযা ফারাগা মিনাল কিরাত সুম্মা ক্বালা বাদা তিনি বলছেন যখন কিরাত থেকে ফারিগ হবে, অর্থাৎ ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তখন যে আমিন বলতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন আমরা সামনের দিকে যাই। সানা পড়লাম, আউযু বিল্লাহ পড়লাম, তারপরে কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না বাপ? আচ্ছা পড়ি। দলিল কোথায় রয়েছে?
ইমাম তাহাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শরহ মানিল আসর যাকে বলা হয় বিখ্যাত নাম তাহাবি শরীফ, সেই কিতাবের 1186 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ ওয়ান উম্মে সালমাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি বাইতিহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নামাজ আদায় করলেন, ফায়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন যখন নামাজ আরম্ভ করতেন। এবার বিসমিল্লাহ জোরে পড়ি নাকি আস্তে পড়ি? আস্তে পড়ি। তো বিসমিল্লাহ যেহেতু আস্তে আমরা পড়ি, এর দলিল কি রয়েছে? সহিহ মুসলিমের 399 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ওয়ানা আনাসিনা قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছি। ওয়া আবি বকর ওয়া উমর ওয়া উসমান, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নামাজ আদায় করেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নামাজ আদায় করেছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ আদায় করেছি। ফালামা আসমা আহাদুম মিনহুম ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তাদের মধ্যে কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শুনিনি। প্রথম হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছেন। দ্বিতীয় হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি শুনিনি। এর মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ইনারা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়েছেন, এই জন্য হযরত আনাস শুনেন। কথা কি বুঝাতে পারছি বাপ? আমার কথা বুঝতে পারছেন তো? একটু ইশারা করবেন। এবার আসেন আমরা কি করলাম? বিসমিল্লাহির রহমানির রহিম পেয়ে গেলাম। এবার আমরা কি করব? সূরা আরম্ভ করব। সূরা আরম্ভ করব, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করব। সহিহ বুখারী হাদিস নম্বর 743 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ ওয়ানা আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানু ইফতাতিহুনা আস-সালাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নামাজ আদায় করেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নামাজ আদায় করেছি। কানু ইফতাতিহুনা আস-সালাতা, তিনারা নামাজ আরম্ভ করতেন বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসেন আমরা সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলাম। সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। যদি একাকী নামাজ আদায় করেন বা ইমাম যদি থাকে তাহলে তাকে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কে বলেছেন? আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ আনা উবাদাহ ইবনে সামিত, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হবে না, ওই ব্যক্তির নামাজ সম্পূর্ণ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে না। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন কি গো বাপ? কথা বলেন না গো। এবার আসেন আমরা সূরা ফাতিহার দলিল পেয়ে গেলাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার সূরা ফাতিহা যখনই আমরা সমাপ্ত করব আমরা কি বলবো? আমিন বলবো। এবার আসেন আমিনের দিকে যাই। সহিহ বুখারীর 780 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ বুখারীর 780 নম্বর হাদিস। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আমানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। কেন? ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন একত্রিত হয়ে যায় তখন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেয়।
মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। ইমাম কখন আমিন বলবে এর ব্যাখ্যা সহিহ বুখারীর 782 নম্বর হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা কি বলো? আমিন বলো। কেন? সেই একই কথা, ফা ইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যখন তোমাদের আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে যখন মেল হয়ে যাবে তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দেবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে নামাজে আমিন বলার প্রয়োজন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এবারে আমিন বলার প্রয়োজন আছে। এখন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগে আমিন জোরে বলবো না আস্তে বলবো। ছেড়ে দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করব। আসুন নবী আমার বলছেন সুনানে তিরমিজির হাদিস নম্বর 248 নম্বর হাদিস, আন আলকামা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, আল্লাহর নবী বলছেন ফাকালা আমিন, আল্লাহর নবী আমিন বললেন। আওয়াজ কেমন করলেন? হযরতে আলকামা বলছেন ওয়া খাফাজা বিহা সাউতাহু, নিজেরা আমিনকে আস্তে করে দিলেন। এবারে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বললেন। একই বর্ণনাকারী এবার এর সমাধান দিয়েছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনারা আলিম সম্প্রদায় রয়েছেন তিনারা জানেন বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যিনার যেই কিতাবের নাম দিয়েছে কি ফাতহুল বারী। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ আলাইহি একটি কথা বলি, কিতাব লেখার পূর্বে ভূমিকা লেখা হয় কি হয় না বাপ? ভূমিকা লিখে না? কথা বলেন না গো। কিতাব লেখার পূর্বে ভূমিকা লিখে, আরবিতে বলা হয় তাকে মুকাদ্দমা। কি বলা হয়? মুকাদ্দমা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে গিয়ে যখন মুকাদ্দমা লিখলেন 600 পৃষ্ঠার 2 খণ্ড কিতাব লিখলেন, যার নাম দিলেন হাদিসুস সারি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সমাধান দিচ্ছেন যে প্রথমে বর্ণনা করলেন হযরতে আলকামা ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, পরবর্তীতে আবার তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলেছেন। এর সমাধানে কি হবে? হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী প্রথমে যখন আমিন বলেছেন তালিম দেওয়ার জন্য যে সূরা ফাতিহার পরে আমার উম্মত যাতে জেনে নেয় এই জায়গাতে আমিন বলতে হবে। যখন সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জেনে নিলেন যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আস্তে বলতে আরম্ভ করেন। এই জন্য নামাজে সূরা ফাতিহার পরে আমিন আস্তে বলা সুন্নাত রয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসেন সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেল। এবার সূরা ফাতিহার পরে আমরা কি করি? কোরআন পাকের যে কোনো একটা সূরা পড়ি, তাই না? যে কোনো একটা সূরা পড়ি, উপর থেকে নিচে আসতে হবে। যিনারা কারি সাহেব রয়েছেন এরা আরবি ব্যাকরণ অনুযায়ী এনারা তারতিল ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তরতিলের সহিত পড়ো, তো উপর থেকে নিচে আসতে হবে। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কি বলছেন? সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পড়ো কোরআন থেকে যে অংশটা তোমাদের জন্য সহজ হয়ে যায়। যে অংশটা সহজ হয়ে যায় সে অংশটা তোমরা পড়ো। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস উল্লেখ করেছেন তাফসিরে দুররে মানসুরের 15 নম্বর খণ্ড আপনার 59 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদে আহমদের 10998 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন আনাবি সাঈদিন আমারানা নবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাকরা বিফাতিহাতিল কিতাবে ওয়া মা তায়াসসারা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিলেন আমরা যেন নামাজে সূরা ফাতিহার পরে ওই অংশটা পড়ি যে অংশটা কোরআনে আমাদের জন্য সহজ হয়ে যায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমরা সূরা কি করলাম, সূরা মিলালাম। 4 রাকাত যদি জোহরের ফরজ নামাজ পড়ি তাহলে আমরা কি করি, প্রথম 2 রাকাতে সূরা মিলাই, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাই, আর দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ি, তাই না? কথা কি বুঝতে পারছেন বা? আচ্ছা, এর দলিল কি রয়েছে? সহিহ মুসলিমের 451 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা ফায়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি ফি রাকাতাইনিল আউয়ালাইনি বিফাতিহাতিল কিতাবি ওয়া সূরাতাইন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন, ফায়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি, আর জোহরে আর আসরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য 2 সূরা মিলালেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলালেন জোহর এবং আসরের প্রথম 2 রাকাতে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এখান থেকে আমরা জানতে পারলাম যে ফরজ নামাজে যেমন জোহরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ফরজ রয়েছে। আসরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো ফরজ রয়েছে। এবার দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। দলিল কি রয়েছে? সহিহ বুখারী 776 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা, হযরত আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিনার বাবার সূত্রে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি যুহরি ফিল উলায়াইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে প্রথম 2 রাকাতে বে উম্মিল কিতাবি ওয়া সূরাতাইন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, ওয়া ফির রাকাতাইনিল উখরাইন, আর শেষ 2 রাকাতে বে উম্মিল কিতাব শুধু সূরা ফাতিহা পড়লেন। কি পড়লেন? শুধু সূরা ফাতিহা পড়লেন। এখান থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে ফরজ নামাজের শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন আমরা এতটুকু জানলাম ইমামের পিছনে। এবার ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তেই হবে? না পড়লে কি নামাজ হবে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের মতো। আসুন মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুসান্নাফ ইবনে আবি শাইবা 3823 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আন জাবির, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, কুল্লু মান কানা লাহু ইমামুন, যেই ব্যক্তির জন্য ইমাম রয়েছে, ফাকিরাতুহু লাহু কিরাতুন, ইমামের কিরাতি হচ্ছে মুক্তাদির কিরাত। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইমামের কিরাতি হচ্ছে মুক্তাদির কিরাত। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাহলে আমরা জানতে পারলাম কি যে ইমামের জন্য ইমামের কিরাতি হচ্ছে মুক্তাদির জন্য কিরাত। এবার মুক্তাদিকে বিশেষ করে আর সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সূরা বাকারা 238 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর অনুগত হয়ে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর অনুগত হয়ে। আসলে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস নিয়ে এসেছেন 539 নম্বর হাদিস, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা নাতাকাল্লামু ফি সলাতি ইউকাল্লিমু আর-রাজুলু সাহিবাহু ইলা জামবিহি ফি সলাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নামাজে এক অপরের সঙ্গে কথাবার্তা বলতেছিলাম। নামাজে এক অপরের সঙ্গে কথা বলা যায় ছিল কখন? পূর্বে বলছেন যে এক সময় আমরা নামাজে এক অপরের সঙ্গে কথা বলছিলাম, ইউকাল্লিমুর রাজুলু সাহিবাহু ইলা জামবিহি, এক ব্যক্তি তার পাশের ব্যক্তির সঙ্গে নামাজে কথোপকথন করছিল, হাত্তা নাযালাত, এমন অবস্থায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর অনুগত হয়ে দাঁড়িয়ে যাও, ওয়া উমিরনা বিসুকুতে, তো আমাদেরকে নামাজে চুপ থাকার অনুমতি দেওয়া হলো, ওয়া নহিনা আনিল কালাম, আর পবিত্র কোরআন পড়তে নিষেধ করে দেওয়া হলো। কি করতে হলো?
আমাদেরকে চুপ থাকতে হলো যে আমরা যেন এক অপরের সঙ্গে কথা না বলি, নহিনা আনিল কালাম, আর আমাদের কথাবার্তা বলতে নিষেধ করে দেওয়া হলো। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা এখান থেকে জানতে পারলাম যে নামাজে প্রথমে এক অপরের সঙ্গে কথা বলাও জায়েজ ছিল। যখন পবিত্র কোরআন কুমুলিল্লাহি কানিতিন যখন অবতীর্ণ হলো, নামাজে এক অপরের সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। এখন যদি কেউ নামাজে কথা বলে, নামাজ হবে বাপ? নামাজ হবে গো? নামাজ হবে না। এবার আসেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। অতএব যখন কোরআন তেলাওয়াত করা হবে, আমরা যদি সেটা ধ্যান দিয়ে শুনি আর চুপ থাকি, তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 501 নম্বর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন, সাল্লা ইবনে মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। ফাসামিয়া নাসান ইয়াকরাউনা মাআল ইমাম, তিনি শুনলেন ইমামের পিছনে একজন ব্যক্তি, একজন মানুষ কি করছিল? কিরাত করছিল। ফালাম্মা ইনসারাফা, যখন সেই ব্যক্তি নামাজ থেকে বেরিয়ে আসলেন, ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা আল্লাকুম আন তাফহিমু, কি হয়েছে? এখনো কি আয়াত বুঝার সমাধান তো শক্তি এখনো কি হয়নি? এখনো কি আয়াত বুঝার সময় হয়নি? আমা আল্লাকুম তাকিলু, তোমাদের জ্ঞান কখন হবে? এই আয়াতের মর্মার্থ, এই আয়াতের আপনার সারমর্ম কি এখনো কি তোমরা বুঝতে পারোনি? অর্থাৎ কি, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কোরআন পড়তে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। এই আয়াত আমাদেরকে কোরআন পড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। তোমরা কি আয়াতের সারমর্ম এখনো বুঝতে পারোনি? কে বলছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা এখানে সঠিক সমাধান পেয়ে গেলাম যে ইমামের কিরাতই হচ্ছে মুক্তাদির কিরাত। এবার আসেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, রুকুতে যাওয়ার সময় তাকবীর দেওয়ার দলিল। আমরা যখন রুকুতে যাই তো আল্লাহু আকবার বলে রুকুতে যাই কি জানেন গো? কথা বলেন। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলি কি বলি না? আসুন, সহিহ মুসলিমের 292 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ মুসলিমের 392 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন আবি বকর ইবনে আব্দুর রহমান, হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা কামা ইলা সালাতে, যখন নামাজের জন্য দাঁড়াতেন, ইউকাব্বিরু, তখন তাকবীর দিতেন, হিনা ইয়াকুমু, যখন আপনার নামাজে দাঁড়াতেন তখন তাকবীর দিতেন, সুম্মা ইউকাব্বিরু, আবার তিনি তাকবীর দিতেন, হিনা ইয়ারকাউ, যখন তিনি রুকু করতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এল আখিরিল হাদিস, হাদিস নম্বর রয়েছে। তো এখানে বুঝাতে চাইলাম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন তো কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। এবার আসুন, রুকুতে যাওয়ার সময় আমরা কি রাফায়াদাইন করতেই হবে? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই কথা কেউ দ্বিমত পোষণ করতে পারবে না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাফায়াদাইন করতেন না। প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফে আদায় করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। সাহাবায়ে কেরামও করেছেন, কিন্তু এর হুকুম আমরা যেটা হাদিস থেকে পেয়েছি রহিত হয়ে গিয়েছে, আরবি ভাষায় যাকে বলা হয় মানসুখ হয়ে গিয়েছে। এবার যেহেতু এর হুকুম মানসুখ হয়ে গিয়েছে, তাহলে দলিলের প্রয়োজন আছে না নেই? কথা বলেন না গো। দলিলের প্রয়োজন আছে। যেহেতু হুকুম রহিত হয়ে গিয়েছে, আমরা করি না। কেন করি না? আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের প্রতি আমল করি। হাদিস কোথায় রয়েছে আসুন আমরা দেখি। অনেকে রাফে আদানের পক্ষে দলিল দিয়ে থাকে, আমরাও সেটাকে মানি, যেটা দলিল রয়েছে বুখারী শরীফের।
বুখারী শরীফের 776 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইযা কামা ফি সালাতি রাফা ইয়াদাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন রাফা ইয়াদাইন করতেন হাত্তা ইয়াকুনা হাজওয়া মানকাবাই এমন কি নিজের কাঁধ বরাবর হাত উঠাতেন কাঁধ বরাবর হাত উঠানোর আমি সমাধান পূর্বেই দিয়ে দিয়েছি ওয়া কানা ইয়াফালু যালিকা হিনা ইউকাব্বিরু লিরুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই করতেন যখন কি করতেন রুকুতে যেতেন রুকুতে যাওয়ার সময় তাকবীর দিতেন ওয়া কানা ইয়াফালু যালিকা ইজা রাফা রাসাহু মিনার রুকু আর যখন রুকু থেকে মাথা উত্তোলন করতেন ইয়াকুলু তখন বলতেন সামিআল্লাহু লিমান হামিদা সামিআল্লাহু লিমান হামিদা বলতেন ওয়ালা ইয়াফালু যালিকা ফি সুজুদ আর সাজদা করার সময় এই কাজটি করতেন না অর্থাৎ সাজদা থেকে যাওয়া যখন সাজদাতে যেতেন রাফা ইয়াদাইন করতেন না রুকু থেকে ওঠার সময় রুকুতে যাওয়ার সময় রাফা ইয়াদাইন করতেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম অনুরূপ হাদিস উল্লেখ করেছেন সুনানে আবু দাউদের 743 নম্বর হাদিসের মধ্যে কত নম্বর হাদিসে 744 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে 744 عن علي بن ابي طالب عن رسول الله صلى الله عليه وسلم হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কামা ইজা সালাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইযা কামা ইলা সালাতিল মাকতুবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের জন্য দাঁড়াতেন কাব্বারা তাকবীর দিতেন রাফা ইয়াদাইহি দুই হাত উত্তোলন করতেন হাজওয়া মানকাবাইহি নিজের কাঁধ বরাবর ওয়া ইয়াসনাউ মিসলা যালিকা ইজা কাজা কিরাতুহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী অনুরূপ কি করতেন কিরাত করতেন ওয়ারাদা আইয়ারকা ইয়াসনাউহু ইজা রাফা মিনার রুকু আর যখন তিনি কি করতেন রুকু করতেন অনুরূপ দুইখানা হাত উত্তোলন করতেন ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন সালাতিহি ওয়া হুয়া কায়েদুন ইযা কামা মিনাস সাজদাতাইন রাফা ইয়াদাইহি যালিকা ওয়া কাব্বারা মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম দুই সাজদা থেকে ওঠার পরেও তিনি দুইখানা হাত উত্তোলন করতেন তাহলে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী ইনিও কি করতেন রাফা ইয়াদাইন করতেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম এবার আসেন বিখ্যাত সাহাবী হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন এই হাদিস খানা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা কি হাদিস পেলাম যে রাসূলে কারীম রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইন করতেন হাদিস পেলাম কি পেলাম না বাপ রাফা ইয়াদাইন করতেন এবার আসেন ইমামে তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরহ মানিল আসারের 1357 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং ইমামে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উমদাতুল কারির 5 নম্বর খণ্ডে 399 নম্বর হাদিসের মধ্যে হাদিস উল্লেখ করেছেন ক্বালা আনা মুজাহিদিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি নামাজ আদায় করেছি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে তিনি কি বলেছেন ফালাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন না ইল্লা কিন্তু ফি তাকবীরিল উলা মিনাস সালাতে তাকবীরে তাহরিমার সময় প্রথম তাকবীরের সময় শরীফ শুধুমাত্র কি করতেন হাত উত্তোলন করতেন না অন্য নামাজ ব্যতীত হাত উত্তোলন করতেন না ये हजरत अब्दुल्ला इब्ने उमर रदियल्लाहु ताआला अन्हु हजरत उमर रदियल्लाहु ताआला अन्हुर सन्तान हजरत अब्दुल्ला इब्ने उमर তিনিও বিখ্যাত সাহাবী ছিলেন এবার আসেন এই হাদিস খানা লিপিবদ্ধ করেছেন কে ইমামে তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস খানা উল্লেখ করার পর তিনি কি বলছেন ফাহাজা ইবনে উমারা হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাদ রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করতে দেখেছেন সুম্মা কাদ তারাকা হুয়া রাফু বাদান নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাত উত্তোলন করতে দেখেছেন তিনি হাত উত্তোলন করেছেন পরক্ষণে আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন
তিনি হাত উত্তোলন করেছেন, বিধায় আল্লাহর নবীও করেছে, সাহাবী করেছেন। আল্লাহর নবী পরক্ষণে ছেড়ে দিয়েছেন, বিধায় সাহাবায়ে কেরামও ছেড়ে দিয়েছেন। তারপরে তিনি কি বলছেন, সাবাতা ইনদাহু নাসকু মা কদরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু ওয়া কামাতিল হুজ্জাতু আলাইহি বিযালিক। এটা আমাদের জন্য দলিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই হাদিসখানা রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন দ্বিতীয় হাদিস যে হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের আলোচনা প্রথমেতে আলোচনা করবে হাদিসের সনদ দিয়ে সুনানে আবু দাউদে 744 নম্বর হাদিসে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আবি জিনাদ। আব্দুর রহমান বিন আবি জিনাদ তিনি কি জয়ীফ রাবী। এনার সম্পর্কে বলেছেন কে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার কিতাবুল মাওদুআতের 1004 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, হাজা হাদিসুন লা ইয়াসিহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানা সহিহ নয়। তাহলে কি ওয়াকাদ উদখিলা আলা বাজিল মুতাআখিরিনা মিন আহলিল গাফলাতি আলা আন্না আব্দুর রহমান বিন আবি জিনাদ মাজরুহুন। আব্দুর রহমান বিন আবি জিনাদ এই রাবী হচ্ছে মাজরুহ রাবী। উলামায়ে কেরাম জানেন যে এনার সম্পর্কে বলা হয়েছে যে নীতিবাচক বাক্য এনার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। ইমামে আহমদ রাহমাহুল্লাহ আলাইহি বলেন হুয়া মুজতারাবুল হাদিস, এই হাদিসখানা হচ্ছে মুজতারিব। ইমামে ইয়াহইয়া বলেন লা ইহতাজ্জু বিহি, হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্বে কি করেছিলেন, রাফে আদান করেছিলেন, পরক্ষণে তিনি কি করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তাহলে আমরা কি করব, এবার সমাধান দিচ্ছি। যারা রাফে আদান করে না তাদেরকে শয়তানের ভাই এই ধরনের বাক্য ব্যবহার করা হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সকলে বলুন আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারাক, এই ধরনের কথা যদি আমরা বলে থাকি যে রাফে আদান না করলে তাকে পাথর মেরে দেওয়া হবে, যে রাফে আদান না করলে শয়তানের ভাই, বিভিন্ন ধরনের যদি কথা বলা হয়, মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা আপনারা আগেই বলেছেন আমরা মিলেমিশে থাকি, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। এবার আসেন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, হাদিস ইবনে মাসউদিন হাদিসুন হাসানুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসখানা রয়েছে সেটা হাসান, যে হাদিসে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী পরক্ষণে ছেড়ে দিয়েছেন। তিনি কি বলছেন, মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈনা ওয়া কাওল সুফিয়ান সাওরী ওয়া আহলিল কুফা। যারা নামাজের রাফে আদান করতেন না তারা কারা? কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে রয়েছে তাবিঈন, তাদের মধ্যে রয়েছে তাবে তাবিঈন। তারা কারা? সুফিয়ান সাওরী, তারা হচ্ছে আহলে কুফা, এনারা রাফে আদান করতেন না। তো মাযাল্লাহ মিন যালিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি শয়তান বলা যাবে? নাউযুবিল্লাহ, না, খবরদার না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে কি করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। এবার আমরা কি করব, রুকুতে যাব। রুকুর কি গুরুত্ব রয়েছে, আমরা নামাজে খুব গভীর মনোযোগ। নামাজ যদি আপনার খুশু খুজুর সহিত যদি না হয়, শান্তির সহিত যদি না হয়, তাহলে আমার আপনার নামাজ হবে না। হবে বা নামাজে যদি আমরা গুরুত্বপূর্ণ সময় না দিই, আমাদের নামাজ হবে না। আসুন নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহিহ ইবনে খুজাইমার 590 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তারপরে এক গ্রাম্য লোক মসজিদে আসলো, তারপর তিনি তাড়াহুড়া করে নামাজ আদায় করলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটিকে নামাজের শিক্ষা দিতে গিয়ে বললেন যে সুম্মা ইরকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান সুম্মা ইরফা হাত্তা তাতাদিলা কায়মান। ইয়া আবার তুমি রুকুতে যাও, সন্তুষ্টির সহিত রুকু করো, তারপর তুমি সোজা হয়ে দাঁড়িয়ে যাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর গুরুত্ব বুঝালেন। অনেক বাপকে দেখা যায় যে রুকু করা ওঠার সময় ঠিক করে উঠে না, ও ডাইরেক্ট সাজদায় চলে যায়।
এমন আছে না নেই? যে আপনাকে সঠিকভাবে রুকু থেকে দাঁড়াতে হবে, তারপর রুকুতে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুকুর গুরুত্ব বুঝিয়েছেন। এবার আসুন, রুকু থেকে মাথা বরাবর, রুকুতে মাথা বরাবর, কোমরের বরাবর মাথা সোজা রাখতে হবে। আপনার কোমর আর মাথা যেন সুন্দরভাবে কি হয়, সোজা হয়ে থাকে। কোথায় রয়েছে? দলিলে রয়েছে সহিহ মুসলিমের 498 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুনানে ইবনে মাজার আপনার 869 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আনা আয়েশা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাকা লাম ইউখাসসিস রাসাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, ওয়ালাম ইউসাইয়িবহু ওয়ালাকিন বাইনা যালিকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন কি করতেন? তখন নিজের মাথা মোবারক না উঁচু করতেন আর না নিচু করতেন, বরং উভয়ের মধ্যে সমান রাখতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কেমন সমান রাখতেন? সুনানে ইবনে মাজার 872 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন রাশিদিন قال, হযরত রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউসাল্লি ফাকানা ইযা রাকা সাওয়া জাহরাহু হাত্তা লাউ সুব্বা আলাইহিল মাউ লা আস্তাকাররা। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন রুকু করতেন, নবী মুস্তাফা যখন রুকু করতেন তো পিঠ মোবারক বরাবর রাখতেন, এমন কি আপনার পিঠ মোবারকে পানি যদি ঢালাই করে দেওয়া হতো, পানি যদি রাখা হতো তো পানি স্থির হয়ে থাকতো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এত সাজদাতে এত পিঠকে সোজা করতেন, যদি উপর থেকে যদি পানি ঢেলে দেওয়া হতো তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পানি স্থির হয়ে থাকতো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার রুকুতে হাত দু পাশ থেকে দূরে রাখতে হবে এবং আঙ্গুলগুলোকে প্রশস্ত করে রাখতে হবে। হাতকে এভাবে একটু করে রাখতে হবে, আঙ্গুলগুলোকে প্রশস্ত করে রাখতে হবে। দলিল কি? ইমামে তাবরানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজামুল কবিরের 6 নম্বর খণ্ডের 124 পৃষ্ঠায় এবং হাদিস নম্বর 5991 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শিখাতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইযা রাকাতা ফাদা কাফাইকা আলা রুকবাতাইকা ওয়া ফাররিজ বাইনা আসাবিয়াকা ওয়ারফা ইয়াদাইকা আন জামবাইকা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সন্তান, যখন তুমি রুকু করবে তখন তোমার উভয় হাত তোমার হাঁটুর উপরে রাখবে এবং নিজের আঙ্গুলগুলি প্রশস্ত করে রাখো এবং তোমার হাত তোমার দু পাশ থেকে দূরে রাখো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দলিল নামাজের রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়ে যাই। এখান থেকে আমরা পেলাম, এবার রুকু করার সময় হাত হাঁটুর উপরে থাকবে। কোথায় থাকবে? রুকু করার সময় হাত কোথায় থাকবে? হাঁটুর উপরে থাকবে। দলিল কি? সুনানে আবু দাউদ 734 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শিখাতে গিয়ে, নামাজের নিয়ম শিখাতে গিয়ে রুকু করার নিয়ম সম্পর্কে বলছেন, সুম্মা রাকাআ ফাওয়াদাআ ইয়াদাইহি আলা রুকবাতাইহি ফাকাআন্নাহু কাবিদুন আলাইহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আপনি তিনার উভয় হাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন এবং তিনি কি করলেন? তিনার উভয় হাত উভয় হাঁটুর উপরে রাখলেন, যেন মনে হচ্ছে আপনি তাকে চেপে ধরে আছেন, অর্থাৎ শক্ত করে নিজের হাতকে নিজের হাঁটুর উপরে রেখে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি বাবা? আপনারা বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন তো?